চলতি অর্থবছরের প্রথম 6 মাসে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে 13.5%-এর মতো। একই সময়ে অর্থছাড় কমেছে প্রায় 29.5%। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যদিও একই সময়ে পরিশোধের পরিমাণ বেড়েছে 11.5%। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক ঋণ নিয়ে ধারাবাহিকভাবে বাড়ছে সরকারের অস্বস্তি। সামনে যা আরো বাড়বে বলে আশঙ্কা তাদের। বিভিন্ন উন্নয়ন কাজের জন্য দেশের অভ্যন্তরীণ উৎসের পাশাপাশি বৈদেশিক ঋণদাতাদের কাছ থেকে ধার করতে হয় সরকারকে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে দেশে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি এসেছে 191 কোটি ডলারের। আগের অর্থবছর একই সময় যা ছিল 229 কোটি ডলার। সে হিসেবে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে 13.42%। এই সময় ঋণদাতারা অর্থছাড় করেছে 249 কোটি ডলারের বেশি। আগের অর্থবছর 6 মাসে যা ছিল 353 কোটি ডলার। হিসেবে অর্থছাড় কমেছে 29% মতো। এই বছর ডেফিনেটলি একটু ডিসবার্সন কম হবে, তো স্বাভাবিক কথা, কারণ এরা তো আস্থা রাখতে পারতেছে না আসলে আমাদের পলিটিক্যাল জার্নিটার ব্যাপারে, যে আসলে সত্যিকার অর্থেই আপনার ট্রান্সফার অফ পাওয়ার হবে কিনা, হলে কেমনভাবে হবে, ট্রানজিশন পিরিয়ড কত, তো এইগুলো সম্বন্ধে আস্থা যখন একটু কম থাকে তখন ডেফিনেটলি ডিসবার্সমেন্টও কম হয়। তো সেই জন্য ডিসবার্সমেন্টটা একটু বেশি কম হচ্ছে। নির্বাচিত সরকার আসলে তাদের নীতিগুলো কীরকম হবে, তারা কী ধরনের প্রায়োরিটিগুলো নেবেন, কী ধরনের সহায়তা প্রকল্প তারা আগ্রহী হবেন, এইসব কারণে আপনার এই নতুন করে যেটা কমিটমেন্ট যেটা আমরা বলি, বৈদেশিক কমিটমেন্ট এটা যেমন কমেছে তেমন একইভাবে অর্থ ছাড়ের পরিমাণটাও কমেছে। অর্থবছরের প্রথম 6 মাসে প্রতিশ্রুতি ও অর্থছাড় কমলেও বেড়েছে ঋণ পরিশোধের চাপ। এই 6 মাসে সরকারকে সুদ আসল মিলিয়ে পরিশোধ করতে হয়েছে 219 কোটি ডলার, যেখানে তার আগের অর্থবছর একই সময়ে সরকারকে পরিশোধ করতে হয়েছিল 198 কোটি ডলার। সে হিসাবে সুদ আসল পরিশোধের চাপ বেড়েছে 11.5%-এর মতো। অন্তর্বর্তী সরকার এবং তার পূর্ববর্তী যে সরকার ছিল তারা যে ঋণগুলো গ্রহণ করেছেন বিভিন্ন প্রকল্পে বিভিন্ন খাতে, এই ঋণগুলো পরিশোধের যে সময়সীমা, এই সময়সীমাতে একটা নির্দিষ্ট সীমা আছে এবং গ্রেস পিরিয়ড যেটাকে আমরা বলি, সেই গ্রেস পিরিয়ডগুলো কিন্তু শেষ হয়ে আসছে এবং আগামী দিনগুলোতে এখন নতুন করে যে ঋণগুলো নেওয়া হয়েছে এগুলো পরিশোধের তালিকায় আসবে। যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসে তাহলে ডেফিনেটলি ইউটিলাইজেশনটা ভালো হবে, তখন রেভিনিউ আর্নিংও ভালো হবে, তো সুতরাং তখন চাপটা মোটামুটি সহনশীল থাকবে। কিন্তু যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি না আসে তাহলে তো ডেফিনেটলি ইউটিলাইজেশনও ভালো হবে না, রেভিনিউ কালেকশনও হবে না, তখন ডেফিনেটলি চাপ বেড়ে যাবে। আইএমএডির তথ্য মতে এই 6 মাসে ভারত, চীন, জাপান, রাশিয়া এবং AIIB থেকে নতুন করে কোনো ঋণের প্রতিশ্রুতি পাওয়া যায়নি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।